হাই ব্রো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো শেপ বিল্ডার টুল নিয়ে। প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখানে ফিল কালার আসছে, আমি ফিল কালারটা নান করে দিলাম এবং স্টক কালার আছে ব্ল্যাক। ব্ল্যাক থাক, আমি বিটি সাইজটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি আরেকটা কপি নিলাম, এখান থেকে আরেকটা কপি নিলাম এবং সবগুলো সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে শেপ বিল্ডার টুলটা নিলাম। শেপ বিল্ডারের কাজ করছি, আমরা যখন হচ্ছে কোনো অংশ কাটতে চাই বা জোড়া দিতে চাই অথবা হচ্ছে মাইনাস করতে চাই, এই কাজগুলোর জন্য শেপ বিল্ডার টুল ব্যবহার করা হয়। তো আমি এখানে দেখেন, আমার যে মাউস পয়েন্টারটা আছে এখানে দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো এইটা যখন আমি এখানে দিলাম, দেখেন এটা আমার প্লাস হয়ে গেল এবং সেভাবে এটা প্লাস হয়ে গেল। এভাবে আমি প্লাস করে দিতে পারতেছি। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে এই অংশগুলো কাটতে পারতেছি। আমি কন্ট্রোল জেড দিলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে অ্যাল্টার চেপে ধরি, এখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে। আমি যদি এবার এই অংশটা কেটে দিই, দেখেন এটা মাইনাস হয়ে গেল। সেম ভাবে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে? তো এভাবে আমি আবারও কন্ট্রোল জেড দিলাম। শেপ বিল্ডার টুলটা হচ্ছে কি, শেপ এবং স্টক দুটারই উপরে কাজ করে। আমাদের এখানে স্টক গুলো আছে, তো আমি এখানে সবগুলো স্টক একসঙ্গে সিলেক্ট করে যখন হচ্ছে শেপ বিল্ডার টুল নিচ্ছি, তখন হচ্ছে আমি কি করতে পারতেছি, একই সঙ্গে এগুলোকে প্লাস করে দিতে পারতেছি এবং মাইনাস করে দিতে পারতেছি। আমি যখন নর্মালি ড্র্যাগ করবো এটি প্লাস হবে, অ্যাল্টার চেপে ধরি তাহলে এটি মাইনাস হবে। আমি ধরেন এই অংশটা মাইনাস করে দেবো, ওই অংশটা মাইনাস করে দিব, তাহলে এগুলা মাইনাস হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। তো আমরা কিছু শেপ বিল্ডার দিয়ে কিছু করার ট্রাই করি। আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি। এবার একটা লাইন নিলাম, এখান থেকে লাইনের সাইজটা বাড়াই দিলাম হচ্ছে 60। এবার হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই, এতটুকু। আচ্ছা, এবার আমি হচ্ছে ইলিপ টুল নিলাম এখান থেকে, নিয়ে এখানে একটা ইলিপ ড্র করলাম। আমি ইলিপ টুল নিয়ে এখানে এটা অ্যাডজাস্ট করে দিলাম এবং সেম ভাবে একটা অ্যাল্টার চেপে কপি নিয়ে এই দিকে আবারও অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমি এখান থেকে আবার একটা অ্যাল্টার চেপে এখানে একটা কপি নিলাম, কপি নিয়ে আবার এখানে একটা কপি নিলাম, কপি নিয়ে এইটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার যদি আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল নেই, তাহলে আমরা পূর্বে দেখেছিলাম কি, আমরা হচ্ছে প্লাস থাকলে এগুলোকে একসঙ্গে প্লাস করে দিতে পারি, আবার মাইনাস চেপে এটাতে মাইনাস করে দিতে পারি। তো আমি চাচ্ছি এইগুলো সবগুলো অংশকে প্লাস করে দিলাম। তো আমার এখানে সবগুলো কেটে গেল এবং একটা শেপ তৈরি হলো। শেপটা আমার কি, মেঘের মতো একটা অংশ দেখাচ্ছে এবং আমি চাইলে এটাকে এখান থেকে কালার দিতে পারি। স্টক কালার আছে, আমি ফিল কালার করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা শেপ বিল্ডারটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। তো আমি এটাকে এখানে ছোট করে রাখতেছি। সেম ভাবে আমি আবারও এখান থেকে রিঅ্যাক্টেঙ্গেল লিখছি। আচ্ছা, এটাকে আমি যদি হচ্ছে ব্ল্যাক করে দেই, আচ্ছা এটাকে আমি হোয়াইট কালার করে দিলাম এবং স্টক কালার নিলাম এখানে ব্ল্যাক, দেন 2 থাক। আচ্ছা, এবার আমি সবগুলো সিলেক্ট করলাম। আচ্ছা, একটু বাড়ায় দেই, যেহেতু আমার এর আর্টবোর্ড সাইজটা অনেক বড়, আমি একটু বাড়ায় দিলাম 10 থেকে 40। এবার যদি আমি এই পয়েন্টারটা ধরে এগুলোকে রাউন্ড করে দিলাম এবং অ্যাল্টার শেপে এখানে একটা কপি নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরো কিছু কপি নিলাম এবং সবগুলো অ্যালাইন করে দিলাম। কন্ট্রোল জি, আমি এটাকে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে হচ্ছে একটা কপি হয় তার উপরে পেস্ট। এবার যদি এটাকে আমি একটু শিফট চেপে ঘোরাই, এরকম হয়ে গেল। আমার এখানে দুইটা হয়ে গেল। এবার আমি যদি হচ্ছে শেপ বিল্ডার টুল নেই এখান থেকে, এবার আমি চাচ্ছি যে এই যে লাইনটা আসছে, এই লাইনটা, এই লাইনটা এর ভেতর দিয়ে ঢুকবে, এর বাইরে, এর উপর দিয়ে বের হবে, আবার এর ভেতর দিয়ে যাবে, আবার এর বাইরে দিয়ে বের হবে। তো সেম ভাবে এটা আমার ভেতর দিয়ে চলে গেছে এবং এইখান থেকে আমি যদি এটা মাইনাস করে দেই, সরি প্লাস করে দেই, তাহলে এটা বাইরে বের হয়ে গেল, আবার এটা ভেতর দিয়ে চলে গেল, এটা আমি আবার বাইরে বের করে দিলাম। সেম ভাবে এটা ভেতর দিয়ে চলে গেল, এটা আমি বাইরে বের করে দিলাম। সেম ভাবে এটা, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এগুলো করে নিবেন। আমি এখানে দেখাচ্ছি, আপনার প্র্যাকটিস করলে তখন আপনি হচ্ছে বুঝতে পারবেন ব্যাপারগুলো। আমি এখানে মাইনাস করে দিলাম এবং সেম ভাবে এখান থেকে এটা মাইনাস করে দিলাম। এবার যদি আমি মুভ টুল নেই, মুভ টুল নিয়ে দেখি, দেখেন ঠিক আছে কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো। আমি যদি এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, এখান থেকে কালার দিলাম এটা এবং সবগুলো এই সাইডের এগুলা কালার সিলেক্ট করে আমি এই কালারটা দিলাম এটা, দেখেন আমার একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেলো। এইভাবে হচ্ছে বিভিন্নভাবে এই শেপ বিল্ডারটা
ব্যবহার করা হয় এবং শেপ বিল্ডার দিয়ে অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়। আপনি হচ্ছে এগুলা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন এটা কতভাবে ব্যবহার করা যায়। আমি যদি আরেকটু দেখাই, ধরেন এখান থেকে আরেকটা ইলিপ টুল নিলাম এবং এটাকে হচ্ছে শুধুমাত্র স্টপ কলার দিলাম। স্টপ কলার দিয়ে যদি আমরা হচ্ছে এখান থেকে রোটেট টুলটা নেই, রোটেট টুল নিয়ে এই পয়েন্টারে এসে অ্যাল্টার চেপে ধরে লেফট ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমি হচ্ছে 30 দেই, কপি, কন্ট্রোল ডি, আমি আরেক কিছু কপি নিলাম এবং মুভ টুল নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাখলাম। এবার আমি এখান থেকে আবারও শেপ বিল্ডার নিলাম। শেপ বিল্ডারের হচ্ছে শর্টকাট হচ্ছে শিফট এম। আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় শর্টকাটগুলো ব্যবহার করে থাকি। তো অনেক সময় যদি আমি না বলি বা এখান থেকে না দেখাই, যদি মুখে বলি যে আমি শেপ বিল্ডার নিলাম, তার মানে আপনারা বুঝবেন যে আমি শেপ বিল্ডারের শর্টকাট কি ব্যবহার করতেছি। ঠিক আছে? তো আমি সবগুলো সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডার নিলাম। মানে হচ্ছে আমি শিফট এম চেপে শর্টকাটের মাধ্যমে এখানে শেপ বিল্ডারটা নিলাম এবং আমি এইগুলো আবার প্লাস করে দেই। এখানে আমি জাস্ট এটাকে প্লাস করে দিলাম, এটা জয়েন হয়ে গেল এবং আমি চাচ্ছি যে এটার সঙ্গে সঙ্গে একটা কালারও দিতে। আমি কন্ট্রোল জেড দিলাম, কারণ স্টক কালারটা দেয়াই আছে। আমি যদি ধরেন এখান থেকে এই কালারটা নিলাম, এটা হচ্ছে গ্রেডিয়ান্ট কালার। তো আমি যদি এটা নিলাম এবং শেপ বিল্ডার নিলাম, শিফট এম চেপে শেপ বিল্ডার নিলাম, এখানে জয়েন করে দিলাম। সেম ভাবে আমি যদি এগুলো জয়েন করে দেই, সবগুলোকে এভাবে আপনারা জয়েন করে দিবেন, তাহলে হচ্ছে একটা সুন্দর ইফেক্ট তৈরি হবে। তো এইভাবে হচ্ছে এই শেপ বিল্ডারের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করতে পারবো এবং যখন হচ্ছে আমরা হচ্ছে এই ফান্ডামেন্টাল কাজগুলো শেষ হয়ে যাবে আমাদের, মানে হচ্ছে এই টুলগুলোর কাজ, তারপরে হচ্ছে মেনু বারের কাজগুলো যখন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ডিজাইনে যখন চলে যাব, তখন আমরা দেখবো যে এগুলা কিভাবে ডিজাইনে ব্যবহার করা যায়। আপাতত হচ্ছে আমরা বেসিক কাজগুলো শিখি, তারপরে এগুলো কিভাবে, সরি এখানে আমার বেশি হয়ে গেছে মাইনাস, এই অংশটা কেটে দেবো। আচ্ছা, দেখেন এখানে আমার একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেল এবং আমি এখান থেকে চাইলে যদি স্টকটা অফ করে দিই, দেখেন, বাহ, এটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ক্লাস। আপনারা শেপ বিল্ডার নিয়ে আরো প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লাইভ পেন বাকেট এবং হচ্ছে লাইভ পেন সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।